শুধুমাত্র ১০ মিনিট সময় হাতে থাকলেই সকালের নাস্তাটা হয়ে যাবে একদমই টেস্টি আর অনেক বেশি হেলদি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। বাসায় যদি থাকে ডিম আর পাউরুটি, তাহলে এখন আর সকাল বিকালের নাস্তার জন্য একদমই টেনশন করতে হবে না, কারণ এই নাস্তাটা তৈরি করতে একদমই কোনো ঝামেলা নেই আর বাইরে থেকে কিছু কিনেও আনতে হয় না। যেহেতু এটা অনেক বেশি হেলদি, তাই আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। এখানে প্রথমেই আমাদের লাগবে পাউরুটি। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। প্রথমে এই পাউরুটির চারপাশ থেকে যে ব্রাউন অংশগুলো আছে এগুলো কেটে আমি বাদ দিয়ে দিব। এরপর লাগবে আমাদের ডিম। আমি এখানে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এবার এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। এবার এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিব দারুচিনি গুঁড়া। দারুচিনি গুঁড়াটা চাইলে কিন্তু আপনারা বাদ দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশাতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর ডিমেরও যেন কোনো লাম্পস না থাকে। আমি প্রায় 2 মিনিটের মতো এগুলোকে বিট করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে, তার মানে চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে। এবার এখানে দিয়ে দিব 1/2 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর আরও একবার সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ডিম দুধের এই মিশ্রণটার মধ্যে প্রথমে আমি 1 পিস পাউরুটি দিব। এই পাউরুটিটাকে 2 পাশ থেকে উল্টে পাল্টে এই মিশ্রণটার সঙ্গে ভিজিয়ে নিব। ঠিক এই পাউরুটিটার উপরে আমি আরেকটা পাউরুটি দিয়ে দিব। এইটাকেও ডিম আর দুধের মিশ্রণের সঙ্গে ভালোভাবে ভিজিয়ে নিব। এরপর এর উপরে আমি আরেক পিস পাউরুটি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু 2 পিস পাউরুটি দিয়েও করতে পারেন। ডিম আর দুধের মিশ্রণটার সঙ্গে এই পাউরুটিগুলোকে চারপাশ থেকে সমানভাবে ভিজিয়ে নিয়েছি। আর এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ এখন কিন্তু পাউরুটিগুলো অনেক বেশি সফট হয়ে গেছে। এবার একটা প্যানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ বাটার। বাটারটাকে প্যানের চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর যখন মেল্ট হয়ে যাবে তখন আমি ব্রেডগুলো এখানে দিয়ে দিব। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ব্রেডগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি একটু সাবধানে অন্য সাইডটা উল্টিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2টা স্প্যাচুলার ইউজ করে এগুলোকে উল্টাতে হবে, কারণ এই পাউরুটিগুলো এখন অনেক বেশি সফট হয়ে গেছে, তাই ভেঙে যেন না যায় 2টা স্প্যাচুলারের সাহায্যে এগুলোকে সাবধানে উল্টাতে হবে। আর আপনারা চাইলেই কিন্তু এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকেও ভাজতে পারেন, যদি আপনাদের কাছে মনে হয় এগুলো ভিতর থেকে সিদ্ধ হবে না। কিন্তু আমি কোনো ঢাকনা দিই না, যতবারই তৈরি করেছি এগুলো একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। শুধুমাত্র চুলার হিটটাকে একটু কমিয়ে এগুলোকে ভাজতে হবে। ব্রেডের যে কিনারাগুলো আছে এগুলোকে কিন্তু 2টা স্প্যাচুলারের সাহায্যে ব্রেডটাকে চেপে ধরে ভেজে নিতে পারেন। ঠিক শেষের দিকে কিন্তু চুলার হিটটাকে একটু বাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এত সুন্দর কালারটা আসবে না। 2 থেকে 3 মিনিটের মতো হাতের সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে, এতে করে ভিতর থেকে কাঁচা থাকার আর কোনো ভয় থাকবে না। পছন্দ মতো কালার চলে আসলে এরপর তুলে নিব। যেহেতু আমি শুরুতে চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি, তাই আমি খাওয়ার সময় একটু মধু দিয়ে দিব। চিনিটা কম দিয়ে মধু দিয়ে খেলে কিন্তু এই নাস্তাটা খেতে আরো বেশি টেস্টি লাগে। আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন যে এটা কত বেশি সফট হয়েছে। খাওয়ার সময় মুখে দিলেই কিন্তু এগুলো 1 নিমিষেই মিলিয়ে যাবে। দেখেই তো নিলেন এত মজাদার একটা নাস্তা তৈরি করতে কত সহজ আর কত কম সময়ের ব্যাপার। সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা অবশ্যই এরকম একটা মজাদার আর হেলদি নাস্তা দিতে পারেন। ঘরেই থাকা অল্প কিছু উপকরণে আর মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই কিন্তু আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।